নামাজ হচ্ছে প্রত্যেকটা সময়, নামাজ হচ্ছে প্রত্যেকটা সময় আল্লাহর জিকির হচ্ছে, প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদত হচ্ছে। ইসলাম যুক্তির মোকাবেক্ষী না, আপনার বুঝে আসবে না। ইসলামের বিধানগুলো অধিকাংশ বিধান বুঝে আসবে না, এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এই জন্যই তো আল্লাহ তাআলা ওই ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার কোন মানুষ তার ইবাদতের কারণে জান্নাতে যেতে পারবে না। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم وقال تعالى في موضع آخر قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান کرام আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে দয়া মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার নামাজের জন্য অপেক্ষার তৌফিক নসিব করেছেন। সুন্দর একটা মজলিসে দ্বীনের মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক নসিব করেছেন। বড় ইহসান করণ করেছেন, মায়ার বহিঃ প্রকাশ ঘটিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান কিরাম, গত সপ্তাহে ওয়াদা ছিল এবং সারা সপ্তাহে এই প্ল্যানই ছিল আলোচনা হবে এই জুমায়। আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামের কোন কোন দোয়া কোরআনে কারিমে উল্লেখ করেছেন সেগুলো নিয়ে। আমরা যেমন বিপদে পড়ি, আম্বিয়ায়ে কেরাম নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাও বিভিন্ন সময় বিপদে পড়েছেন, ঝামেলার সম্মুখীন হয়েছেন, হওয়ার পরে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমাদের তো দোয়া শিখতে হবে। আমরা দোয়া শিখবো কিভাবে? কোরআনে কারিমে যত দোয়া আছে সেই দোয়াগুলো যদি বারবার শুনি, বুঝি, সেই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো। আল্লাহ তাআলা কখনো কখনো এমনিতেই মাঝে মধ্যে দোয়া শিখিয়েছেন, আবার মাঝে মধ্যে আম্বিয়ায়ে কেরাম বিপদে পড়লে তারা কি দোয়া করেছেন সেই দোয়াগুলো যেগুলো বেশি পছন্দ হয়েছে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই দোয়াগুলো সহ ঘটনা বর্ণনা করেছেন। তো ওই দোয়াগুলো জানলে আমাদের জন্য সহজ হয় দোয়া শেখা। সেই দোয়ার মতো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং আম্বিয়ায়ে কেরাম যেভাবে নাজাত পেয়েছেন, সফলতা পেয়েছেন, দোয়া কবুল করিয়ে নিয়েছেন, আমরাও তেমনি ভাবে নাজাত পেতে পারি, সফল হতে পারি, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল করাইতে পারি। তো এই আলোচনার প্রসঙ্গ ছিল, যেহেতু ওয়াদা ছিল সেই বিষয়ে আলোচনা করব। সামনে আবার অন্য একটা বিষয় চলে এসেছে গতকাল আসরের পরে, এই বিষয়টাও আলোচনা করা খুবই জরুরি, খুবই জরুরি। তো মূল বিষয় যেটা, সেটা শেষ করতে আমাদের বেশ কয়েক সপ্তাহ লাগবে। আমরা ধারাবাহিকভাবে অবশ্যই আলোচনা করব এবং এই দুয়ার আলোচনার শেষের দিকে গতকাল যে সমস্যাটা আমি লক্ষ্য করেছি, যেটা সমাধান হওয়া দরকার, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে দুয়ার আলোচনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করা সম্ভব না। কোরআনে কারীম থেকে যে আয়াত দুটি তিলাওয়াত করেছি, একটি হলো হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদি পিতা একেবারে প্রথম পুরুষ তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন, একটু ঝামেলার সম্মুখীন হয়েছিলেন, যদিও এই ঝামেলার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে আসার পথ খুলেছে, তাহলে আমরা দুনিয়াতে কোন উপায়, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল আগে থেকে এটা। তো এরপর হযরত আদম আলাইহিস সালাম পেরেশান ছিলেন দীর্ঘ বছর। নির্দিষ্ট কোনো বছর সংখ্যা বলার প্রয়োজন নাই। বছর সংখ্যা সাধারণত যে সমস্ত গ্রন্থে আছে ওগুলোর নির্ভরযোগ্যতা একেবারে নাই বললেই চলে। কোরআনে কারীম বছর সংখ্যা কোথাও উল্লেখ করে নাই। সহি কিংবা বিশুদ্ধ ধরা যায়, এরকম হাদিসেও কত বছর তিনি কেঁদেছেন এ সম্পর্কে আলোচনা পাওয়া যায় না। অতএব ওই দিকে না গিয়ে মূল কথা ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করি। হযরত আদম আলাইহিস সালাম তাকে
একটা গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল, অর্থাৎ ওই গাছের কাছে গেলে তো গাছের যে ফল আছে সেই ফলটাও ধরতে মনে যাবে, গ্রহণ করতে মনে যাবে, অর্জন করতে মনে যাবে। আল্লাহ তাআলা বলেছিলেন যে এই গাছের ধারে কাছেও যেও না, আর শয়তান যেন তোমাকে ভুলিয়ে না দেয়। দীর্ঘ ঘটনা, কোরআনে কারিমের জায়গায় জায়গায় আলোচনা হয়েছে, বিশাল ঘটনা। এই আলোচনা শুধু ঘটনার আলোচনা করলেও 2 ঘন্টা শেষ করা সম্ভব না। অনুমান করে যদি শেষ করি তাও 2 ঘন্টায় আলোচনা সম্ভব না। এত বেশি আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে এই বিষয়ে আলোচনা করেছেন। তো সংক্ষেপে যতটুকু আমাদের না জানিয়েই নয়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে যখন বানিয়েছেন তখন নবুয়ত দেন নাই। নবুয়ত দিয়েছেন কোথায়? জমিনে আসার পরে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, জান্নাতে থাকতে দিয়েছেন। যেমনি ভাবে ইবলিস শয়তানকেও আল্লাহ তাআলা জান্নাতে থাকার সুযোগ দিয়েছিলেন। ইবলিসের জায়গা তো আর জান্নাতে না। আবার মানুষ হিসেবে থাকার স্বাভাবিক বা আসল জায়গা কোথায় না? জান্নাত না। মানুষের পরীক্ষার প্রসঙ্গ আছে। মানুষ আমল করবে, সেই অনুযায়ী ফলাফল পাবে। হয়তো জান্নাতে না হলে জাহান্নামে যাবে। তাহলে আসল জায়গা মূলত কোথায়? মানুষের পরীক্ষার জায়গা কোথায়? পৃথিবী। এই দুনিয়াতে আসতেই হবে, থাকতেই হবে। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন কোথায়? জান্নাতে। তো জান্নাতে সৃষ্টি করেছেন, সেখানে ফেরেশতা তারা ছিলেন, আদম আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালামের একাকী জিন্দেগি বড় কষ্টময় ছিল। পরবর্তীতে তার সাথী হিসেবে হযরত হাওয়া আলাইহাস সালাম তাকে সঙ্গিনী হিসেবে দিয়েছেন। আর পাশাপাশি কে ছিল? ইবলিস। আমল করতে 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 এমন একটা মর্তবা হাসিল করেছিল ইবলিস, শয়তান। আল্লাহ তাআলা তাকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদেরও শিক্ষক, ফেরেশতাদের মাঝে একটা বিশেষ সম্মান দিয়ে, ফেরেশতাদের মাঝে একটা পদবি দিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেছিলেন। তো এরপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুরুতেই সতর্ক বার্তা দিয়েছেন, আদম এই গাছের কাছে যেও না, আর যদি যাও শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে যদি ভুলিয়ে দেয় ওখানে যাও, তাহলে কিন্তু কষ্টের সম্মুখীন হবে। ফাতাশকা অনেকে অনুবাদ করে হতভাগা হবে। হতভাগা না, কষ্টের সম্মুখীন হওয়া। হযরত আদম আলাইহিস সালাম কি হতভাগা নাকি? আদম আলাইহিস সালাম কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য কষ্টের সম্মুখীন হয়েছিলেন। প্রথমে ছিলেন জান্নাতে, আবার যাবেন কোথায়? জান্নাতে। কিন্তু দুনিয়াতে তাকে আসতে হয়েছে। আসার পরে তাকে নিজ হাতে কর্ম করে খেতে হয়েছে। জান্নাতে এই কষ্ট করতে হতো না। তাহলে যদি তুমি বিষয়টা ভুলে যাও, শয়তান যদি তোমাকে ধোঁকা দিয়ে ফেলে, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে কি আছে? কপালে কষ্ট আছে, কষ্ট করা লাগবে। আল্লাহ তাআলা সতর্ক করেছিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম নবুয়তি পান নাই, সৃষ্টি করেছেন। ফেরেশতাদের মাঝে, সবার মাঝে একটা বিশেষ সম্মান দিয়েছেন, সবকিছুর নাম শিখিয়েছেন। কোনটা কি নাম সবকিছু ফেরেশতারা জানতো না, শয়তান জানতো না, কিন্তু জানতেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন আল্লামা আদম আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর নাম শিখালেন, শিখিয়ে এরপরে পেশ করলেন। তোমরা আল্লাহু আলাল মালায়েকা, ফেরেশতাদের কাছে পেশ করলেন, আদম তুমি এরকম বলো, ওটার কি নাম? আর ফেরেশতাদেরকে বলেন তোমরা বলো তো, তারা তো জানে না। তো তখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন, তোমরা বলেছিলেন যে এমন মানুষ সৃষ্টি করতে যাবেন যারা হেফাজত করবে, ঝামেলা করবে, কি দরকার? এই সেই নাম প্রদান দিয়েছে। দেখছো, আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন জিনিস জানি যেটা তোমরা জানো না। আমার হিকমত আছে, আমার বিশাল পরিকল্পনা আছে, শুধু পরিকল্পনা, শুধু প্রসারী পরিকল্পনা আছে। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে আদেশ করা হলো ওখানে যাবে না, গাছের কাছে যাবে না। এরপরে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরে শয়তান মানুষের ইন্নাহু লাকুম আদুউন মুবিন, প্রকাশ্য শত্রু। তো শুরুর দিকেই আল্লাহ তাআলা সবাইকে আদম আলাইহিস সালামকে সম্মানার্থে সিজদা দিতে বললেন। সিজদা দিতে বললে সকল ফেরেশতা আল্লাহ তাআলা যেভাবে সম্মানের সিজদা দিতে বলেছেন, সকল ফেরেশতা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু একমাত্র ইবলিস ছাড়া। সে ফেরেশতাই না, সে তো জিন জাতি।
হয় কি হয় না? যে আপনাকে এত সম্মান দিল, যে আপনাকে এত আদর করলো, এত স্নেহ করলো, নিজের খাবারটা আপনাকে খাওয়ালো, 2 দিন পরে বলেন সবকিছু আমার মাধ্যমে অর্জন হয়েছে, ওর বলার টাকা দিয়ে আমার পথ আরো এগিয়ে আমি আরো উপরে যেতে পারি। এই চিন্তা ফিকির শয়তান ঢুকায় দেয়। আল্লাহ তাআলা শয়তানকে সুযোগ দিয়েছেন, ওর এখানে থাকার উপযোগী না। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে থাকার সুযোগ দিয়েছেন। এখন ফেরেশতা যারা নূরের তৈরি, তাদেরকে বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে তোমরা চেষ্টা করো সম্মান করো আদমকে। কারো কোনো উঁচু চেহারা নাই, আওয়াজ নাই, সবাই সম্মানার্থে তাকে সিজদায় লুটে পড়লো। যেভাবে আল্লাহ তাআলা সিজদা দিতে বলেছেন সেভাবে সিজদায় পড়লো। কিন্তু আদম, কিন্তু ইবলিস সে বলে আরে আমি তো আগুনের তৈরি, আর তৈরি করা হলো আমাদের সামনে, আদমকে মাটি দিয়ে, মাটির গুণ হলো মাটি যদি ছেড়ে দেওয়া হয় নিচের দিকে যায়, মাটির গুণ নিচু হওয়া, আর আগুনের গুণ হলো ধাউ ধাউ করে উপরে যাওয়া। আর আমি না উপরে যাবো, আমি কেন নিচে নামবো, আমি কেন সিজদা করবো, সে সিজদা করবে। যুক্তি, আমাদের সমাজে এরকম যুক্তি আছে না? ইসলাম কাকে বলে? গরদান নিহারান বা তাআত। গরদান নিহারান বা তাআত, আনুগত্যের সাথে মাথা ঝুঁকিয়ে দেওয়া। আমি জানলাম যে ইসলামের বিধান, বাস আলহামদুলিল্লাহ মেনে নিলাম, সামিনা ওয়া আতানা, সুন্নাত তো মানলাম। এখানে যুক্তি চলে না। আরে ফজরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ কেন 3 রাকাত, মাগরিবে হলো 2 রাকাত পড়লে হইতো, আসরে 4 রাকাত পড়ি, মাগরিবে 3 রাকাত কেন 4 রাকাতই পড়ি। যুক্তি, আপনি এই যুক্তি দিয়ে কোনদিন ইসলামকে প্রমাণ করতে পারবেন না। ইসলাম যুক্তির মুখাপেক্ষী না। আপনার বুঝে আসুক আর না আসুক, আপনারা আমার বুঝে আসবেন না, এই জন্যই তো ওহীর প্রয়োজন। আপনার আমার বুঝে শেষ যেখানে, ওহীর শুরু সেখানে। যদি আপনি আমি সব বুঝবো তাহলে তো আমি প্রয়োজন ছিল না। 5 জনকে বসান একটা ইবাদত তৈরি করার জন্য, 5 জনের একজন বলবে এইভাবে হওয়া দরকার, আরেকজন বলবে এইভাবে হওয়া দরকার, আরেকজন বলবে এইভাবে হওয়া দরকার। 5 জনের সাপোর্টার তৈরি হওয়া বলবে না হোক ঠিক আছে, আরেকজন বলবে আর কিছু দরকার হোক ঠিক আছে, আরেকজন বলবে ঠিক আছে। প্রত্যেক দলের লোকের অভাব নেই, পাগল দলের লোকের অভাব। আরে সারাদিন ল্যান্ডটা থাকে, সারাদিন ল্যান্ডটা থাকে, জীবনে নামাজ রোজা কিচ্ছু করে না, মরে গেছে, এর পক্ষে লোকের অভাব নেই। সারা বুজুর্গ ছিল, আল্লাহ বলেছিল আজান করো, এখানে সেখানে করো, কি হবে? আসলে ধান্দা হলো টাকা, কিন্তু করবে কি? ও বড় বুজুর্গ ছিল, ওরা নিজেরাও জানে যে বুজুর্গ এগুলো কিছু পাগল ছিল। বুজুর্গ কিনা সেটা আল্লাহ তাআলার ব্যাপার, নামাজ রোজার কোনো প্রসঙ্গ ছিল। অথচ অনেকে থাকে পাগল না, কিন্তু বেশ করে এইভাবেই থাকে, হয়তো সম্পদ নাই বা যে কোনো কারণ তো মারা গেছে। যতদিন ছিল একদিন একবার কাপড় টাকা পয়সা কোনো কিছু দিয়ে সাহায্য করে নাই, এলাকায় ঘুরে ঘুরে এলাকা, জীবনে তাকে খাবার দেয় না, জীবনে তাকে পোশাক দেয় না, যে পোশাক পরে সুন্দরভাবে থাকবে, এটা করে নাই। যেই মারা গেছে এখন মাথায় শয়তান ঢুকিয়ে দিছে, এ মহান বুজুর্গ ছিল একটা কবর করো, এরপরে একটু লাল কাপড় দিয়ে আটকাও, দেখবা যে মানুষের ভক্তি শুরু হয়ে যাবে, টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে। এখন হয়ে গেছে কি, মাজারের ধারে বিশাল বড় বুজুর্গ ছিল, তার মাজারের ধারে। বলেন না নাউযুবিল্লাহ, এরকম আছে না? তো শয়তান সে যুক্তি দিল, আর ইসলাম যুক্তির মোকাবেক্ষী না। আপনার বুঝে আসবে না, ইসলামের বিধানগুলো অধিকাংশ বিধান বুঝে আসবে না, এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এই জন্যই তো আল্লাহ তাআলা ওহীর ব্যবস্থা রেখেছেন। যদি আপনার আমার বুঝে আসতো তাহলে তো ওহীর প্রয়োজনই ছিল না। শুধু একটা মাত্র প্রশ্ন, আল্লাহর হাত আছে না, আল্লাহ কোথায় থাকে, এগুলো নিয়ে ভাবতে গেলে তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে। বলেন না, যে আল্লাহর ইবাদত করি তাকে নিয়ে ভাবতে গেলেই তো ইমান নষ্ট হয়ে যাবে। তাহলে সবকিছু আপনি বুঝবেন কোত্থেকে? আপনি যার ইবাদত করতেছেন তাকেই তো পরিপূর্ণ আমল করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করো, তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে, আল্লাহ যে একজন আছে এটা বুঝতে পারবে। আল্লাহ কি, আল্লাহ কেমন, কোথায়, কিভাবে আছে না আছে, এগুলো নিয়ে ফিকির শুরু করবে, ইমান চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহ জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারবে না। ওই পরিমাণ জ্ঞান, ওই পরিমাণ মেধা শক্তি আল্লাহ তাআলা কোন মাখলুককে দেন না। সম্ভব কিনা? সম্ভব না বলেই তো ইসলাম মানে হলো গরদান নিহাদান।
আনুগত্যের সাথে মাথা ঝুঁকিয়ে দেওয়া। যখনই জানবে যে এটা ইসলামের বিধান, আমার কাজ হবে সেখানে মাথা নত করা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝি না বুঝি, আরে আমার 14 গোষ্ঠী এভাবে করে আসতেছে, এখন আসতে বলে এই বিধান। 14 গোষ্ঠী না 1000 গোষ্ঠী করুক, ইসলামের বিধান একরকম, আপনার 14 গোষ্ঠীর বেশি মানুষ করুক, তারপরও মানতে হবে কোনটা? ইসলামের বিধান। ইসলামের বিধান সবসময় সব জায়গায় একইভাবে প্রচলিত ছিল না, কিন্তু ইসলামের বিধান একেবারে শুরু থেকে আজ পর্যন্ত সঠিকভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কি বলেছি? সব জায়গায় একইভাবে ছিল না, কারণ বিভিন্ন জায়গায় দিনের পরিবর্তে বদদিন ঢুকে, আবার সেখানে সুন্নাত আসে, দিন আসে, বদদিন দূর হয়ে যায়, এটা হতে থাকে। কিন্তু ইসলাম শুরু থেকে আজ পর্যন্ত কোথাও এক মুহূর্তের জন্য ছিল না, এমনটা কখনো হয়নি। সঠিক ইসলাম সবসময় ছিল। আমি মুরব্বীদের আলোচনা বলি যে এই সুন্দর সুন্দর গাড়িদের তেলাওয়াত আমাদের যুগে ছিল না। আমাদের যুগে ছিল না তা না, অবশ্যই ছিল। হ্যাঁ, 100 বছর আগেও ছিল, 200 বছর আগেও ছিল, 300 বছর আগেও ছিল। আপনার এলাকায় ছিল না, আপনার আমার এলাকায় ছিল না, পুরো বিশ্বের মধ্যে অবশ্যই অবশ্যই এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় না, এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আল্লাহ তাআলার কুদরতি পায়ে কেউ না কেউ সিজদা করে না, এমন একটা সময় নেই যে সময় কেউ না কেউ নামাজ পড়ে না, এমন একটা সময় নেই যে সময় কেউ না কেউ আল্লাহ তাআলার দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে আযানের মাধ্যমে মানুষকে আহ্বান করে না। প্রত্যেকটা সময় আযান হচ্ছে, প্রত্যেকটা সময় নামাজ হচ্ছে, প্রত্যেকটা সময় আল্লাহর জিকির হচ্ছে, প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। যেদিন এগুলো বন্ধ হয়ে যাবে, যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলার এই দুনিয়ার প্রয়োজন একেবারে মিটিয়ে দিবেন, শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আছে তো দুনিয়ার দিকে আছে তো আল্লাহ তাআলার ইবাদতের কারণে। আল্লাহ তাআলার ইবাদত একেবারে বন্ধ, দুনিয়াও একেবারে শেষ, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যারা পরিপূর্ণ ইবাদত করতে পারি না, যারা পরিপূর্ণ ইবাদত করে, অধিকাংশ সময় ইবাদত করার চেষ্টা করে, তাদেরকে দেখে মায়া করবো, মহব্বত করবো, তাদেরকে দেখে নাক ছিটকাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করে। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঘটনার দিকে যেতে পারছি না। গন্ধম যেটাকে বলা হয়, সেটা আসলে গন্ধম জিনিসটা কি, কেউ বলেছেন গম, আবার অনেকে অন্য ফলের কথাও বলেছেন। যাই হোক, তো সেটা যখন গ্রহণ করলেন, গ্রহণটা আসলে হযরত আদম আলাইহিস সালাম নিজে করেছেন নাকি বিবি করেছেন, এটা নিয়েও অনেক আলোচনা আছে। তো নিজের পরিবার করা, নিজে করা একই কথা। যাই হোক, এরপরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, পূর্বে সতর্কতা অনুযায়ী কি করা, তাদের বছর হয়ে গেল, তারা ভয়ে জান্নাতের যে পাতা আছে, গাছের পাতা আছে, সেগুলো দিয়ে নিজেদেরকে আবৃত করা শুরু করলেন, আফসোস করা শুরু করলেন, মাথা নত হয়ে গেল, আর দিয়ে কথা বের হয় না। একজন সম্মানিত মানুষ যারা যখন ভুল হয়ে যায়, গুনাহ না, কি করতেছি, ভুলে যাওয়া, ওই যে ভুলে গেছেন, এটা গুনাহ না, ভুলে গেছেন যে শয়তান কিন্তু আমাকে ধোঁকা দিতে পারে, খেয়াল করতে পারেন না, এটা শয়তান এমন দেশে আসছে, আমাদের কাছে মাথা ব্যথা আসছে। আকৃতি এত সুন্দর, দেখতে মনে হয় যে গরুর কেউ নাই, তার কথাবার্তা শয়তানের চেয়েও বেশি। তার কুমন্ত্রণা বোঝা সম্ভব না, এসে বলবে ভাই আমি তোমার বন্ধু, আমাকে তো এই কাজ করে আসলে করবো কি করবো না, বললে তুমি আপনি খারাপ করতে পারো, থাক করবো না। তো অপরপক্ষে খুব আগ্রহ তৈরি হয়, কি হয়েছে আপনি বলো না, কি হয়েছে। আমার অনুরোধ করার পরে তুমি যেহেতু এত অনুরোধ করতেছো, বলি ওকে দর্শন। এখন আপনার মাথায় তো ঢুকে গেল, লোকটাকে মনে হবে বড় বুজুর্গ মানুষ, ভালো মানুষ, ওই লোকটা খারাপ। ওকে হঠাৎ পথে দেখলেন, দেখে দেখেন যে তার কোনো ব্যস্ততা আছে, যে কোনো কারণবশত মন খারাপ থাকতে পারে, মাথা নিচু করে চলে যাচ্ছে। আরে ও তো আমার বন্ধু, ও তো আমার সাথে কথা বলার কথা, আমার হালত জিজ্ঞেস করার কথা, জিজ্ঞেস করবো না, নিশ্চয়ই ওর মধ্যে ঝামেলা আছে, লেগে গেল না প্যাচ। তৈরি হলো কিনা, শত্রুতা তৈরি হলো, তার সাথে আপনি শত্রুতা শুরু করে দিলেন। আসলে শয়তান কোনটা, প্রথমে এসে যে বন্ধুত্বের ভাব ধরেছে, বুজুর্গ আছে, আমি তোমার বলতে চাই, ঝামেলায় ফেলাইতে চাই না, কিন্তু আমার তো খারাপ লাগে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তো শয়তানের ধোঁকা এমন সবসময় চেনা যায় না। যার
জানা যায় না, বোঝা যায় না। আদম আলাইহিস সালাম কখনো নবী নবুয়ত পান নাই, কিন্তু জান্নাতে নবুয়ত পাবেন কোথায় এসে? দুনিয়াতে এসে। শ্রেষ্ঠ মানুষ সেটা ভিন্ন কথা। তো আদম আলাইহিস সালাম তিনি মনে করতেছেন আমার এত সম্মানিত মানুষ, আল্লাহ আমাকে এত ইজ্জত দিলেন, আমি টের পাইলাম না, শয়তান আমাকে এইভাবে ধোঁকা দিয়ে ফেললো। এই যে ক্ষোভে কষ্টে আল্লাহর কাছে এখন কেমন হাত তুলি, এই ক্ষোভে আর মুখ বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারেন না। দীর্ঘ প্রাণ চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন কারীমে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালামের এই কষ্ট দেখে আল্লাহ তাআলার হৃদয়ে, কুদরতের হৃদয়ে বলে গেল আল্লাহ তাআলা তার একটা ব্যবস্থা করা দরকার। এই অনুভূতি যখন হলো, আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিশানা দেখাইলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন দেখতে পেলেন। ফাতাবা আলাইহি, তো ওই নিদর্শন গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। এরপরে দুনিয়াতে স্বাভাবিক চলাচল শুরু হলো। এরপরে নবুয়ত দিলেন। এরপরে আমাদের ধারা মানুষের ধারা ধীরে ধীরে শুরু হলো। ওই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা, আল্লাহ তাআলার যে কালিমা বা নিদর্শন যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পেলেন, সেই কালিমাগুলো কি? সেই কালিমাগুলো হলো ওখানে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের প্রতি জুলুম করেছি। প্রত্যেকটা ভুল নিজের প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম। প্রত্যেকটা ভালো কাজ নিজের প্রতি ইহসান, দয়া। আপনি যত ভালো কাজ করবেন জান্নাতের দিকে এগোবেন। জান্নাতে যদি আপনার এই মুহূর্তে কথার কথা জাহান্নামে থেকে তারপরে পরবর্তীতে মনে করেন জাহান্নামে 5 বছর, কথার কথা 5 বছরের কোনো সীমা নাই, 5 বছর থেকে তারপরে জান্নাতে যাওয়া লাগবে, এই পরিমাণ গুনাহ আমার হয়ে গেছে, এরকম পরিস্থিতি যদি হয়, এখন একটা নেকি করলেন, সাথে সাথে কি হইল? 5 বছরের জায়গায় 4 বছর হয়ে গেল। উদাহরণস্বরূপ 4 বছর জাহান্নামে থাকলে বের করে জান্নাতে। আবার যদি আরো যেটা নেকি করেন, হয়তো 3 বছর, হয়তো 1 বছর, অথবা কিছু কাল জাহান্নামে থাকা লাগবে, তারপরে জান্নাতে গেলেন। এই যে নেকির কারণে জাহান্নামে থাকার পরিমাণ কমে যাচ্ছে, অথবা একেবারেই জাহান্নামে যাওয়া লাগছে না, জান্নাতে সুখের জায়গায় বেশি থাকার সুযোগ পাচ্ছে, তার মানে কি? নেকির কাজ মানে নিজের প্রতি ইহসান করা। আপনার নেকির কারণে আরেকজনের কোনো লাভ নাই, আল্লাহ তাআলার কোনো লাভ নাই, আল্লাহ তাআলার প্রয়োজন নাই। আপনার আমার নেকি মানে আপনার আমার নিজের প্রতি ইহসান। আবার যদি পক্ষান্তরে আমি আপনি নিজের প্রতি যদি গুনাহ করি, তার মানে হলো জাহান্নামের দিকে একটু এগিয়ে গেলাম, জান্নাতের সময় একটু কমে গেল। আর যদি একেবারে ঈমান চলে যায়, তাহলে তো জীবনে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আজীবন জাহান্নামে থাকা লাগবে। তো এই যে গুনাহের কারণে হয়তো জাহান্নাম স্থায়ী হবে, শাস্তি স্থায়ী হবে, অথবা শাস্তির পরিমাণ বাড়বে, সময়কাল বাড়বে, কঠিন বা গভীরতা বাড়বে। এই যা কিছু হচ্ছে গুনাহের কারণে, গুনাহের কারণে আপনার ভবিষ্যতে কষ্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে গুনাহ করা মানে হলো নিজের প্রতি জুলুম করা। হযরত আদম আলাইহিস সালাম তারা কোনো গুনাহ করেন নাই, কিন্তু ওনার ব্যক্তি অনেক বড়, ব্যক্তি অনেক কি বড়। মানুষ যখন অনেক বড় হয়, অনেক সম্ভ্রান্ত হয়, অনেক সম্মানের হয়, তাদের সামান্য পদস্খলন, সামান্য ছোট ছোট বিষয় তারাও অনেক বড় করে দেখে, সমাজ অনেক বড় করে দেখে। বলে না ঠিক আছে অন্যরা অন্যায় করলো, ঠিক আছে উনি করলো কিভাবে, বলে না উনি এই কাজটা করলো কিভাবে, উনি এই কথাটা কেন করলো, উনি কেন এটা করলো না, আমার এটা করা উচিত ছিল। এই যে ভুল ধরা হয়, আসলে ভুল না, তারপরে ধরা হয় কিনা, কি জন্য? ওই ব্যক্তি অনেক বড়, ওই ব্যক্তি অনেক মহান, ওনার থেকে এই ছোট বিষয়টা আশা করা যায় না। তো উনি নিজেকে এরকমই মনে করতেছিলেন, আর বলতেছিলেন রব্বানা ইয়া আল্লাহ, আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের প্রতি জুলুম করে ফেলেছি, ভুলে গেছি, বান্দা তো ভুলে গেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন। আদম আলাইহিস সালাম খুব সুন্দর করে বলতেছে, আল্লাহ আমরা তো আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুলে গেছি, এখন আর কি করা যাচ্ছে? ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে উপায়টা কি হবে? ওয়া তারহামনা, ক্ষমাও তো লাগবে, আপনার
যদি আপনি আমাদেরকে ক্ষমা না করে দেন আর আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন তাহলে কি হবে? আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ তার ইবাদতের কারণে জান্নাতে যেতে পারবে না। যতই ইবাদত বোঝার হোক না কেন, যত বেশি ইবাদত করুক না কেন, সারাদিন সিজদায় পড়ে থাকে, সারাটা দিন, এটা তো সম্ভব না। নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে, তারপরে ওজের চিন্তা করতে হবে, খাবার দাবারের প্রসঙ্গ আছে, পরিবারের প্রসঙ্গ আছে, সব যদি বাদ হওয়া সম্ভব হয়, সম্ভব না, কেউ যদি বাদ দিতে পারে, যদি কোনোভাবে সম্ভব হয়, ২৪ ঘন্টা জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর কুদরতে পায় সিজদায় পড়ে থাকে, তাহলে তার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহ পাকের দয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা করতেছিলেন, তখন সাহাবায়েরা প্রশ্ন করলেন যে আপনি তো অনেক ইবাদত করেন, আপনি তো আল্লাহর প্রিয় মাহবুব, সর্বশ্রেষ্ঠ মাহবুব, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, আপনিও কি আপনার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমিও আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবো না, তবে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন তিনি আল্লাহ রহমতের চাদরে আমাকে ঢেকে দিবেন, রহমতের চাদর দিয়ে আমাকে জান্নাতে দিবেন। এইজন্য আমি জান্নাতে, এইজন্য জান্নাতে আল্লাহ তাআলা দয়া করবেন, এটা নিশ্চিত ফয়সালা। এইজন্য জান্নাতি, এইজন্য না যে তিনি অনেক কষ্ট করেছেন, অনেক ইবাদত করেছেন। তাহলে নবীজি যদি তার ইবাদত আর কষ্টের কারণে জান্নাতের উপযোগী না হতে পারেন আল্লাহর দয়া ছাড়া, তাহলে আমার আপনার কি অবস্থা? আল্লাহর দয়া যদি না হয় তাহলে কিভাবে জান্নাতে যাব? আমরা অনেক সময় আরেকজনের প্রতি ক্ষোভে মনোমালিন্য হয়েছে, অভিমান বলে ফেলি, ওকে আমি মাফ করবো না, ওকে আমি মাফ করবো না, ওর জন্য আমি এটা করেছি, ওইটা করেছি, সেটা করেছি, কিন্তু আমাকে দেখলে সালাম দেয় না, আমাকে দেখলে আমি যে বড় ভাই সেই হিসেবে কোনো সম্মান করে না, অথবা আমি যে ছোট ভাই আমাকে সেই স্নেহ করে না, আমি জীবনে ওকে মাফ করবো বলে না। অনেক বলে, সে মনে করে আমি মাফ করবো না, দিব আটকায়া, ও জান্নাতে যাইতে পারবে না, একেবারে দেখাই দিব। আল্লাহ যদি আপনাকে দেখাই দেন তাহলে, আল্লাহ যদি আপনাকে দেখাই দেন তাহলে কি অবস্থা হবে? ভাবতে হবে, আরে আমি আমার ইহসান, ওই মানবতা, ওই ভাই, ওই আত্মীয়, ওই সন্তান, ওই বাবা, ওই অমুক, তার প্রতি আমার ইহসান কতটুকু? আমি সৃষ্টিও করিনি, সারা জিন্দেগি আমার জিনিসটাকে খাওয়াইনি, ও নিজে বড় হয়েছে, আল্লাহ তাআলা বড় করেছে, আমার তো কিছু কোনো হাত নাই, ও শিক্ষা দীক্ষা অর্জন করেছে, আল্লাহ তাআলা শিখিয়েছে, আমার কোনো হাত নাই, আমি যতই স্কুলে ভর্তি করাই, কলেজে ভর্তি করাই, আল্লাহ যদি ওর ভাগ্যে ভালো শিক্ষিত হওয়ার না দিতে রাখে, যতই পাঠাবেন কাজ হবে না। আপনি কিছু টাকা খরচ করেছেন আর এখন বলেন আমি না হইলে এত বড় শিক্ষিত হতো না, আমি না হইলে এত বড় চাকরিও পাইতো না, চাকরি পেয়ে আজকে আমার ভুলে গেছে, আমি জীবনে কাম করবো না। আরে ভাই, ওই চাকরি ওর ভাগ্যে ছিল, আপনি যে খরচ করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বোনাস, আপনার মাধ্যমে, আপনার খরচের মাধ্যমে তার শিক্ষার ব্যবস্থা হয়েছে, আপনি সম্মানিত হয়েছেন, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকির ভাগীদার হয়েছেন। এটা তো ভালো, অতিরিক্ত ভাগ্যের কথা ছিলই, কারো ভাগ্যের জিনিস সম্পর্কে নিতে পারবে? এটা সম্ভবই না। অভিমান করে বলে ফেলি, ওকে আমি কোনোদিন মাফ করবো না, একটু ভেবে দেখা দরকার, ওকে মাফ করবো না। যদি আল্লাহ আপনাকে কোনো একটা বিষয়, ছোট্ট একটা বিষয় ধরে বলেন আমি তোর এই বিষয়টা মাফ করবো না, তাহলে কি অবস্থা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাকে সহজ হিসাব দিন। নবীজি দোয়া করেন, কে দোয়া করতেছেন? আল্লাহু আকবার। নবীজি পূর্ব কোন গুনাহের প্রসঙ্গ নাই, তিনি জান্নাতি, কোনো সন্দেহ নাই, তিনি সর্বশ্রেষ্ঠ জান্নাতি, তাতেও কোনো সন্দেহ নাই। দোয়া করেন কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার সহজ হিসাব নিয়েন, কঠিন হিসাব নিয়েন না। কঠিন হিসাব নিয়ে তো আমি পাকড়াও হয়ে যাব, আমি তো ধরা খেয়ে যাব। তখন হযরতে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছেন যে হিসাবে ইয়াসির কি? হিসাবে ইয়াসির এর ব্যাখ্যাটা কি? কেমন হিসাব হইলে, কেমন হিসাব হইলে সেটা হিসাবে ইয়াসির হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হিসাবে ইয়াসির হলো আল্লাহ তাআলা একটা বান্দাকে দেখবে আর বলবে যাও জান্নাতে। দেখবে, আমলনামা করতে পারবে না, আসবে একজন বান্দা আসবে আর বলবে যাও তুমি জান্নাতে। এটার নাম হলো হিসাবে ইয়াসির। তার মানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এক মুহূর্ত হইলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দাঁড়াবে আর আল্লাহ বলবে যাও তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। এটার নাম হলো হিসাবে ইয়াসির। আর আয়েশা মনে রাখো, আল্লাহ যদি কোনো বান্দাকে ধরে তুমি অমুকদিন এই কাজটা কেন করেছিলে, খোদার কসম ওই বান্দার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ যদি ধরে তুমি এই কাজটা কেন করেছো, এই কাজ এভাবে কেন করেছো, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, তার জন্য অবধারিত জাহান্নাম। আল্লাহ জিজ্ঞেস করবে আর আপনি পাপ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিসাবে ইয়াসির নসিব করে, আমরা সবাই যেন জান্নাতি হতে পারি সেই তৌফিক নসিব করে। জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা যাবে সেই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা তৌফিক নসিব করে। এই জুমার মতো যেন এক সময় ফজরের জামাতেও এমন মুসল্লি হয়, প্রত্যেকটা মসজিদে মুসল্লি হয়, মুসল্লিদের ঘরে যায়, একটু কষ্ট তো অবশ্যই হয়, তারপরেও যেন আমরা উঠতে পারি, আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। তো আজকে যে আলোচনা, দুইটা আলোচনা করতে চেয়েছিলাম, তো আলোচনা খুবই সংক্ষেপে শেষ করার চেষ্টা করলাম। যে হযরত আদম আলাইহিস সালাম ঘটনা বলতে পারিনি, ঘটনা দীর্ঘ, অন্য কোনো দিন বলার চেষ্টা করব। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে জমিনে পাঠালেন, বড় বিপদ, পেরেশান, খুব কষ্ট মনের মধ্যে, আরে কি করে ফেললাম, ভুলবশত আমি চিনতেও পারলাম না এটা শয়তান। পরে তো বুজুর্গ মনে করেছে এটা আসলে শয়তান। তো হবে খুব কষ্টে, আর কিছু বলতে পারতেছিলেন না। আল্লাহ তাআলা কিছু কালিমা দেখাইলেন, এই দোয়াটা দেখাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রব, আমরা তো ভুল করে বসেছি, আমাদের নিজেদের নফসের প্রতি জুলুম করে বসেছি। এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, তাহলে তো হতভাগা হয়ে যাব। মেহেরবানি করে আপনি ক্ষমা করে যান, মেহেরবানি করে দয়া করেন। দেখেন না কত সুন্দর দোয়া। আপনি যদি দিল থেকে এরকম দোয়া করতে পারেন, কেন কবুল হবে না? আমরা মনে করি আমার দোয়া কবুল হয় না, আরে ভাই যাওয়ার কোনো চাইলে কেন দিবেন না? মানুষরা তো দুনিয়ার মধ্যে মানুষের কাছে ঠিক মতো চাইতে পারেন, মানুষ দেয় না, দিতে বাধ্য হয় না। আপনি চাইবেন কোনো মতে করে, তাহলে কেন দিবেন? এমন ভাবে চান যেন তিনি দিতে বাধ্য হয়ে যান, আপনার প্রতি মায়া চলে আসে। কথাটার যে মর্মটা খেয়াল করে, চোখটা বুঝে আশপাশে কে আছে খেয়াল না করে, তারপরে বলেন না আল্লাহ আমি তো ভুল করেছি, আমি তো বান্দা, আমি ছোট, আমার তো গুনাহ হওয়াটাই স্বাভাবিক, তুমি তো আমাকে বানাইছি এইভাবে, আমার তো ভুলের মধ্যে যাওয়া সম্ভবই না, গুনাহ তো করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন, জুলুম তো করেছি, আপনি যদি এটা সমাধান না করেন, যাবো কোথায়? আল্লাহ মেহেরবানি করে মাফ করেন, মেহেরবানি করে আমার উপর একটু দয়া করেন না, দয়া করেন একটু করে। হাদিস শরীফে আছে যে এক একটা দোয়া আল্লাহ তাআলার কাছে বারবার যতক্ষণ না দিলের না হয় বলতে থাকো, আল্লাহ দাও, তুমি না দিলে যাবে তো, আল্লাহ দাও, বারবার চাইতে দাও। মানুষের মধ্যে চাইতে সরল লাগে, বাসার মধ্যে এক কোণায় বসে যখন সবাই শুয়ে পড়েছে তারপর হাত তুলেন, শুধু আছে মসজিদের এক কোণায় এসে যখন সবাই ঘুমিয়ে আপনি হাত তুলেন না আল্লাহর কাছে, এখন কেউ দেখতেছে না। আল্লাহ আমি ভুল করেছি, ভুল করবো, এই জন্য তুমি আমাকে পাঠিয়েছো, আমি মানুষ না, দাবি করেন আল্লাহর কাছে আমি মানুষ না, আপনি তো আমাকে দুর্বলই করেছেন, আপনি কি আমাকে ফেরেশতা বানিয়েছেন যে আমি ভুলের উঠে থাকবো? আমি তো পারবো না, আপনি আমাকে বানিয়েছেন, ভুল হয়ে গেছে, এখন দয়া তো আপনিই করবেন, আপনি না বললে আমি কই যাব? আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করার তৌফিক আমাদের সবাইকে নসিব